পাবদা মাছ তো সবসময় অনেকে অনেকভাবে খেয়েছেন। বেগুন দিয়ে কি খেয়েছেন কখনো? আজকে আমি আপনাদেরকে বেগুন দিয়ে পাবদা মাছ কীভাবে রান্না করতে হয় সেটা দেখাবো। আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে পাবদা মাছের তরকারি বেগুন দিয়ে রান্না করে দেখাবো আর একটা মিষ্টি কুমড়ার ভাজি করে দেখাবো। আমি প্রথমে পাবদা মাছটাই রান্না করে দেখাচ্ছি। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, পেঁয়াজ দিয়েছি। তেলের মধ্যে কতক্ষণ পেঁয়াজটা টেলে লবণ দিয়েছি পরিমাণ মতো, হলুদের গুঁড়া দিয়েছি পরিমাণ মতো, তারপরে একটু মরিচের গুঁড়া দিয়েছি পরিমাণ মতো, পানি দিয়ে, কারণ মরিচটা হলুদটা আবার তেলের মধ্যে পুড়ে গেলে সমস্যা হবে, এটার জন্য আগে একটু পানি দিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে জিরার গুঁড়া দিয়ে কতক্ষণ কষিয়ে নিয়েছি মশলাটা। তারপরে এখানে আমি বেগুন আর আলু দিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ নেড়ে ছেড়ে তারপরে রান্না করব ঢাকনা দিয়ে কিছুক্ষণ। তারপরে যখন রান্নাটা হয়ে যাবে আবারও কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিব একটু পরে। তারপরে কষানো হয়ে গেলে আমি মাছটা দিয়ে দিব। এই যে দেখুন আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। এখন ঢাকনাটা সরিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি মাছগুলো দিয়ে দিব, কারণ মাছটা দেওয়ার পরে আর বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না। পাবদা মাছ তো নরম, আপনারা জানেন। যদিও বা আমি ভেজে রান্না করি না, অনেকেই ভেজে রান্না করে, কিন্তু আমার কাছে পাবদা মাছটা ভাজা ছাড়াই ভালো লাগে। আমি কোনো দিন ভেজে রান্না করিনি। দেখুন এই যে নেড়ে ছেড়ে দিচ্ছি, এরপরে কিন্তু আমি আর নাড়বো না, একবারে ঝোলের জন্য পানি দিয়ে দিব। এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করব। এই যে ঢাকনাটা সরিয়ে এখন আমি সরাসরি পানি দিয়ে দিব। যতটুকু ঝোল লাগবে তার থেকে অল্প একটু বেশি দিব, কারণ বেগুন সিদ্ধ হয়ে গিয়েছে আর পাবদা মাছ সিদ্ধ হতে বেশি সময় লাগে না। আর আমি তো একটু ঝোল খাবো, এটার জন্য একটু বেশি দিয়েছি, পরিমাণটা একটু বেশিই লাগছে, কিন্তু আসলে সরাসরি এতটা লাগে না। দেখুন খুব সাবধানে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে মাছটার মধ্যে না লাগে। এখন আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। তারপর আমি এখন মিষ্টি কুমড়া ভাজিটা দেখাচ্ছি। এই যে ফ্রাই প্যানেই রান্না করব। অল্প একটু মিষ্টি কুমড়া তেলের মধ্যে পেঁয়াজ তেলে নিয়েছি। এখন মিষ্টি কুমড়ার মধ্যে আমি সব কিছু দিয়ে দিচ্ছি। এখানে মিষ্টি কুমড়ার মধ্যে আরও কতগুলো পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, হলুদের গুঁড়া দিয়েছি, জিরার গুঁড়া দিয়েছি, অল্প একটু মরিচের গুঁড়াও দিয়েছি। মিষ্টি কুমড়াটা মধ্যে একটু ঝাল ঝাল হলে ভালোই লাগে। দেখুন নেড়ে ছেড়ে মশলার সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। এদিকে আমার পাবদা মাছের তরকারিটাও কিন্তু হয়ে গিয়েছে প্রায় শেষের দিকে, আর একটু রান্না করলেই আমার হয়ে যাবে। এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দেখুন কতটা লোভনীয় মনে হচ্ছে, যদিও বোঝা যাচ্ছে না, কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আমার রান্না তো আপনারা জানেন কেমন হয়, কীরকম হয়। ভালোবেসে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন, সবার কাছে ছড়িয়ে দেওয়ার জন্য অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আপনারা। আর আজকের রান্নাটা জানি না আপনাদের কেমন লাগে, কারণ এটা আমি এই প্রথম ট্রাই করেছি, খেতে ভালোই লেগেছে। আপনারাও চেষ্টা করবেন এভাবে রান্না করে খাওয়ার জন্য, কারণ সবসময় তো আর একভাবে রান্না করে খেতে ভালো লাগে না। আজকের জন্য আল্লাহ হাফেজ।